মন্দিরের মতো। এতদিন ধরে আমার মাননীয় মন্ত্রী এবং এই এলাকার সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক রতনলাল নাথ মহোদয় পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন এবং উনি যেটা বলছেন বা বলার জন্য অনেকবার বলার চেষ্টা করেছেন যে আগের সরকার কি করলোটা কি এত বছর যা করেছে সেই আগের যদি 1948-এর কথা বলি তখন কারা চালিয়েছিল তৎকালীন সময়ের শচীন্দ্রলাল সিংহ আমাদের সুকুমার সেনগুপ্ত তাদের সময়ই যা ডেভেলপমেন্ট ত্রিপুরার হয়েছিল তাদের সময় ডেভেলপমেন্ট হয়েছিল। এই যে দীর্ঘ কয়েক দশক ধরে কোনো জায়গায় বিশেষ করে শিক্ষার স্বাস্থ্যের কোনো ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি, যে কারণে আমাদের জন্য এই অল্প বছরের মধ্যে আমাদের পরিশ্রম কিন্তু অনেক বেশি বাড়ছে এবং সেই ডেভেলপমেন্টের জন্য একদিকে যেমন অর্থেরও প্রয়োজন এবং আরেক দিক দিয়ে এত কিছু ওনারা লিটিগেশন রেখে গেছেন যে লিটিগেশন আমাদেরকে তার ভার আমাদের বইতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সে টিআরটিসি হোক সে জুট মিলই হোক, বিভিন্ন জায়গায় 10,323 হোক বা আরও যেসব নতুন নতুন বিষয়গুলো আসছে এবং তার দায়িত্ব কিন্তু আমাদের। এমন সব সমস্যা আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আমাদের সরকার আমরা চেষ্টা করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবার ডেভেলপমেন্ট প্রয়োজন, বিশেষ করে জনজাতি গোষ্ঠীর ডেভেলপমেন্ট উনি বারবার বলছেন, আমরাও বলছি যে প্রায় সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে ত্রিপুরাতে 19টি মেইন যে জনজাতি গোষ্ঠী, আরও